দূরপাল্লার শট এখনো বিপদ কাটেনি জয়পুরের জন্য। লক্ষ্য বাইসাইকেল মারার চেষ্টা কিন্তু গোলকিপার মশিউর লম্বা শট নিলেন কিন্তু না, বল কোন হলো একটা দেওয়াল এনে আবারও তার কাছে ফেরত চলে আসলো, আবার গোল নিলেন ওখানে মশিউর। আলমগীরের লম্বা ক্লিয়ারেন্স, পুরো রক্ষণ ভাগে বল, রক্ষণ ভাগে সাইডে আছে নুরু এবং তিনি ক্লিয়ার করতে ক্লিয়ার। আবারও একাদশের পক্ষে আজকের ম্যাচে প্রথম গোলটি করেছেন। শট নিলেন রাফির সংকেত নম্বর খেলোয়াড়কে আজকের খেলা রাফি হলুদ কার্ডের মাধ্যমে সতর্ক করে দিলেন। ফ্রি কিক সতীর্থদের উদ্দেশ্যে বল খেলা চেষ্টা কিন্তু না, কিপার তার বিশ্বস্ত হাত দিয়ে তালাবন্দি করতে একটুও ভুল করলেন না। বাপি পাইব, বাপি থেকে রিয়াজ প্রতিহত করলেন রিয়াজ আক্রমণে নিশ্চিতপুর কিন্তু না, ভুল পাসের কারণে বল চলে গেল সরাসরি ওখানে পুরো ফুটবল একাদশের খেলোয়াড় রবিনের পায়ে, রবিন হতে শিহাবের কাছে বল খেলার চেষ্টা কিন্তু না। ফরিদপুরের পক্ষে কিন্তু আজকে একটি গোল সেই সোনার হরিণ গোলটি করেছে ওখানে শিহাব। আক্রমণে রিয়াদ, আক্রমণ 5 আক্রমণে খেলা চলছে রাফিবাসী লম্বা দূরপাল্লার শট রাফিবার আক্রমণ দূরপাল্লার শট আক্রমণে একাদশ রাফিবাসী ফ্রি কিক ওখানে দেখো ফুটবল একাদশের অনুকূলে আক্রমণে দেখো ফুটবল একাদশ খেলোয়াড়ের পরিবর্তন, লম্বা দূরপাল্লার শট রক্ষণ ভাগতে আলমগীর প্রতিহত করলো মুস্তাফিজুর। আক্রমণে দূরপাল্লার শট লক্ষ্যবর্তী শট अरे 5 मिनट से दूंगा वीडियो है 5 मिनट में लाइव तो नहीं देखलाम বলে অ্যাডভান্টেজে খেলা চলছে। উদ্দেশ্য ছিল ওখানে রবি অধিনায়ক সুযোগকে খেলার কিন্তু তালুকদার সাফি জানিম দেওয়ান আব্দুর রহমান মোহাম্মদ সামি রুমি মোল্লা আশিক সানি জিদান রাজা এবং গুলনবী দেওয়ান এবং মাহিম হোসেন কি দেখবেন নামাইছে যে দূরপাল্লা থ্রো লক্ষ্য করতে পারলেন না, আবার পুষার বোঝে না আজকে বিজয় দলের সাথে আগামী 29 তারিখ এই মাঠে নিরাপদ
ফুটবল একাডেমি এবং আজকের বিজয়ী দলের যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে সেই খেলায় আমাদের সাভার আশুলিয়ার গণমানুষের নেতা ফুটবল একাদশ 2 যোধপুর স্পোর্টিং ক্লাব 1 বাপ্পি সুমন শটটি টেনে নিলেন বল চলে গেল মাঠের বাইরে খেলা মনে শেষ মনে হয় চক্রবর্তীর শট বলে নিয়ে ফুটবল একাদশের অনুকূলে বিপদ না